সব সময় বেশি তেল মশলার খাবার খেতেও কিন্তু ভালো লাগে না। মাঝে মাঝে এরকম একটু হালকা খাবার খেতেও কিন্তু খুব ভালো লাগে। আজকে তোমাদের সাথে শেয়ার করব কালো জিরে বাটা দিয়ে কাতলা মাছ ঝোলের রেসিপি, যেটা আমি আলু আর কাঁচকলা দিয়ে বানাবো। প্রথমেই তার জন্য একটা পেস্ট বানিয়ে নেব মিক্সারে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা, আমি এখানে 10টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর পরিমাণ মতন আদা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কালো জিরে। প্রথমে শুকনোভাবে মিক্সারে একটু ঘুরিয়ে নেব, তারপর অ্যাড করে দেবো সামান্য পরিমাণে জল, দিয়ে মিক্সারে আবারও কিন্তু ঘুরিয়ে নেব। মশলাটা রেডি করে রেখে দিলাম। এবার কাতলা মাছগুলোতে লবণ হলুদ দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কড়াইতে তেল দিই, তেল গরম হলেই মাছগুলো এক এক করে হালকা লাল করে ভেজে তুলে নেব। মাঝে মাঝে এরকম হালকা খাবার খেতে মনটা কিন্তু ভীষণ চায়। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুগুলো ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা পরিমাণ মতন কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচকলাগুলো। 1 থেকে 2 মিনিট কাঁচকলাগুলো হালকা লবণ দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। দিয়ে দিচ্ছি এবার মিক্সারে যে বাটাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে কাঁচকলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, যাতে কড়াইতে না ধরে যায়। দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে মশলাটাকে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু আর কাঁচকলাটাকে কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু এটা মাছের ঝোল হবে তাই একটু বেশি করে জল দিলাম। এবার গ্যাসটা হাই ফ্লেমে রেখে ঝোলটা কিন্তু রান্না করে নেব। ঝোলটা টকবক করে ফুটে আসলে তখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলোকে। মাছগুলোকে দিয়ে আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তাহলে মাছগুলোতে কিন্তু মশলাটা ভালো করে ঢুকে যাবে। নামানোর আগে দিয়ে দেব ভাজা মশলা, যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। তোমরা বাড়িতে কিন্তু এটা বানিয়ে রাখতে পারো, রান্নায় দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে।